কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে বর্তমান সরকারের জন্য। কেন? ঢাউস আকারের একটা মন্ত্রিসভা, প্রায় 50 জন, তার সাথে উপদেষ্টা 10 জন, 60 সদস্যের মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ মিলায় এই মানুষগুলোকে যদি কার্যকরভাবে পরিচালনা করা না যায় তাহলে কিন্তু বিপদ। কেন বিপদ? টিআইবি বলছে কি শোনেন, দল শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দিন, অন্যথায় দেশবাসী হতাশ হবে। এটা কিন্তু একটা সিগন্যাল। এখন এটা রেড সিগন্যাল বলবো না, গ্রিন সিগন্যালই বলেন, বা 1 নম্বর সতর্ক সংকেত বা 2 নম্বর সতর্ক সংকেত হিসেবে বলতে পারেন। কারণ টিআইবি কিন্তু কারোর শত্রু না। টিআইবি সম্পর্কে একসময় আওয়ামী লীগের ধারণা ছিল যে এটা হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন, কিন্তু টিআইবি কিন্তু গত 15 মাসেও প্রমাণ করছে যে তারা কিন্তু ইউনূস সরকারকেও ছাড়ে নাই। যেখানে অনিয়ম, যেখানেই বৈষম্য, যেখানেই অসঙ্গতি, যেখানেই অন্যায়, তার কিন্তু প্রতিবাদ করে গেছে টিআইবি। এখন সরকারের মেয়াদ 1 সপ্তাহ পার হয়নি, কিন্তু ওই যে সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম যে বক্তব্য দিয়েছে, এটাকে ভালোভাবে তারা নেয়নি। তারা বলছে একটি ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার যে অজুহাত খুঁজছেন তাতে গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়েছে টিআইবি। একই সঙ্গে এই জাতীয় দুর্নীতি সহায়ক অপচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতি নিজ দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। কয়েকটা ঘটনা ইতিমধ্যে দেখছেন যে বাংলাদেশের কোন একটা জায়গায়, আমি ঠিক এই জায়গাটা মনে করতে পারছি না, ওই যে স্বেচ্ছাসেবক দলের এক নেতা দেখছেন না, পিটাচ্ছে, দোকানে পিটায়, ভেতরে কাউন্টারে ঢুকে সে একটা সন্ত্রাস চাঁদাবাজির অবস্থা তৈরি করছে। তারপর আজকে দেখলাম যে কোথায় চাঁদা না দেওয়ার জন্য কোথায় আঘাত করছে। তো টুকটাক ঘটনা কিন্তু ঘটতেছে, আর এই ঘটনার বাইরে অলক্ষ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে। ফলে দলকে সামলানো, মন্ত্রীদের সামলানো, এই কঠিন মনিটরিং কাজটা শুরু থেকেই করতে হবে। শুরু থেকেই যদি মানে আগলা আগলা ভাব দিয়ে যদি মনে করা হয় যে সব মানে ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে না। শুরুতেই এমন একটা অবস্থা তৈরি করতে হবে যে তুমি দলে থেকে মন্ত্রী পদে থাকো আর যে পদেই থাকো না কেন, তুমি দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দেবার সাথে সাথে তোমার বিরুদ্ধে শুধু দলীয় সাংগঠনিক ব্যবস্থা না, রীতিমতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হয়েছে, অস্বীকার করব না, কোথাও মানে মারপিটের কারণে 4 জন বিএনপির নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে। তো এই বিষয়গুলো এত বেশি দৃশ্যমান হইতে হবে যাতে জনগণ বোঝে যে না, দলকে ছাড় দিচ্ছে না। আর দলের ভেতরেও মেসেজটা হইতে হবে যে দুর্নীতিকে এই সরকার প্রশ্রয় দেবে না। এটা কিন্তু তারেক রহমান অলরেডি কমিটমেন্ট করছে, এবং এই বিষয়টাই কিন্তু মানে নির্বাচনী প্রচার অভিযানের সময় বিরোধী দল বারবার বলছিল চাঁদা, দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো। তো সুতরাং এইগুলোকে কিভাবে নির্মূল করা যাবে, কিভাবে দমন করে একটা মানুষের একটা আস্থার জায়গায় নিয়ে আসতে হবে, এটা কিন্তু তাদেরকে পরিষ্কার করতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে তিনি, অর্থাৎ মন্ত্রীর কথা বলছেন, যেভাবে সড়ক এবং পরিবহন খাতের বিদ্যমান চাঁদা সংস্কৃতিকে ইতিবাচকভাবে ব্যাখ্যা সহ পক্ষাবলম্বন এবং সমর্থন করেছেন, তাতে স্পষ্টতই তিনি চাঁদাবাজির মতো একটি অনৈতিক এবং যোগসাজশের দুর্নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, এটা গুরুতরভাবে এই জিনিসটা গত কয়েকদিনের সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে কিন্তু আলোচনা হচ্ছে। এই আলোচনাটার ইতি টানতে হবে, না হলে এই দুর্নীতি কিন্তু আস্তে আস্তে একটা সরকারের জন্য একটা ব্যাধি হয়ে দাঁড়াবে, যেটা সুযোগ বিরোধী পক্ষ নেবে। সাধারণ মানুষও কিন্তু বিশ্বাস করতে শুরু করবে যে বিরোধী পক্ষ যা যা অভিযোগ করছে সেটা সঠিক। সুতরাং টিআইবির এই হুঁশিয়ারিটাকে সরকারের মাথার মধ্যে রাখতে হবে। দর্শক।